হেই, আপনি সাবান দিয়ে গোসল করেন না? হ্যাঁ, কি কও এসব? আমি তো প্রতিদিনই গোসল করি। আসলে আমার গায়ের রংটা এরকম। কালামের বউর সাথে কেমন যেন একটু মনোমালিন্য চলতেছে, মনে হইতেছে না? ওই সকালে তো নাস্তা করলো, হাসি খুশি দেখলাম। থাক আম্মা, আব্বারে কিছু বলার দরকার নেই। সত্য কথা লুকে রাখবো। আপনি কি ভাবছেন আপনার মতলব আমি কিছুই বুঝি না? আমার আবার কিসের মতলব? লামিয়া, লামিয়া আমার কথাটা শুনো, দরজাটা খুলো। লামিয়া, লামিয়া দরজাটা খুলো, কথা শুনো। পাগলামি করো না, খুলো। ভাই কি হয়েছে? কি হয়েছে দুলা ভাই? আমার লোক রাগ করে গলায় ফাঁসি দিব করে দরজাকে দিছে। এটা তুমি কি শুনাই না? মা, লামিয়া দরজা খোল, লামিয়া দরজা খোল মা, দরজা খোলো। লামিয়া দরজাটা খুলো, পাগলামি করো না, আমি চলে যাবো, তুমি দরজাটা একটু খুলো। মা, দরজাটা খুলতেছে না, ভাঙিয়ে দিলাম উনি কি? ভাঙো ভাঙো, দরজা ভাঙো। চাইতাছে তোরে মাইরা আমি নিজেই গলা যদি দেই, তোর মতো মাইয়ার জন্ম দিয়ে আমি ভুলে করছি। আম্মা, ওর আর বই কেন না। আম্মা, আপনারা একটু বাইরে যান, আমি ওর লোক একটু কথা কমো। না, আমি ওর লগে কোনো কথা কমু না। আম্মা, সাবিয়া বোন, তোমরা একটু বাইরে যাও, আমি ওর লোক একটু কথা কই। ঠিক আছে, চল সাবিয়া। আমি যে তোমার মাথায় হাত রেখে কসম করতেছি, তুমি যারে পছন্দ করবা আমি তার হাতেই তোমারে তুলে দিব। আমি তোমার জীবন থেকে চলে যাব, কথা দিলাম। লামিয়া, কই যাস? তোর কাছেই তো যাইতেছিলাম। কি হয়েছে, কোনো সমস্যা? কেন, সমস্যা ছাড়া কি তোর কাছে আইতে পারি না? আরে এত রাগ করিস কেন? আচ্ছা হুন, কাল থেকে আমি কলেজে যাবো। দেখছস, আমি কইছি না তোর জামাই তারে পড়াইবো। ওই কালা জামাইয়ের নাম আমার সামনে উচ্চারণ করবি না। তুই এখনো তোর জামাইরে দেখতে পারস না? কোনোদিন পারবো না। আমি আরেকটা বিয়ে করবো। হুন, আমার লেগে ভালো একটা পোলা দেখিস। তুই এসব কি কইতেছস? তোর জামাই রাগ করবো না? হ্যাঁ, আমারে কইছে আমার যদি কাউরে পছন্দ হয় তাহলে হ্যাঁ আমারে তার লগে বিয়ে দিব। হায় আল্লাহ, এই জগতে এখনো এরকম ভালো মানুষ আছে? কি এর বালা, দুনিয়ার কালা আর কালা। আল্লাহ যদি আমার কপালে এরকম ভালো মানুষ জুটাতো তাহলে মহা খুশি হয়ে যেতাম। তাহলে তুই আমার জামাইরে গিয়ে বিয়ে করবি? ছি রামিয়া, তুই আসলেই ভালো না। আমার কষ্ট আমি বুঝি, তোরা কেউ না বুঝবি না। ঠিক আছে, চল ঘরে চল, বাকি কথা ঘরে হইব। জামাই বাবা, আমি আমার মায়ের হয়া তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমার মাফ করে দিও। আব্বা, এইসব আপনি কি কইতাছেন? হ্যাঁ বাবাজি, লামিয়া যা করছে তা ক্ষমার অযোগ্য। দুলা ভাই, আপা আপনারে পছন্দ না করলেও আমরা আপনারা অনেক পছন্দ করি। এটা তো আমি জানি। আচ্ছা আব্বা, চলেন আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাই। না বাজান, থাক, মনটা বেশি ভালো না, আর আমারও বাঁচার ইচ্ছা করতেছে না। আব্বা, জীবনে অনেক খারাপ সময়,
তাই বলে এইভাবে ভাঙে বলে চলবো? কিরে লামিয়া, কই গেছিলি তুই? আমার যেহানে মন চায় সেহানে গেছিলাম। তোমাকে কোনো সমস্যা? বিয়াদব মায়া, মারবো কিন্তু। বাদ দেন, বাদ দেন। না জামাই বাবা, এমন বিয়াদব মায়া আমার দরকার নাই। ওর মুখ আমি দেখতাম চাই না। এই কালা জামাই তোমাকে একদম বশ করে ফেলাইছে, তাই না? লামিয়া, তুমি আমার ঘরে যাও। আর ভালো সাইজেন না, আপনাকে মতো মানুষের আমি ভালো মতো চিনি। তাই আরেকটা কথা বলে কিন্তু একেবারে মাইরা ফেলাম তোরে। তোমাকে মাইরা আর ডরাই না। একটা বড় লোক দেখা কালা জামাইয়ের লগে আমার বিয়া দিছো তোমরা। তোমরা তোমরা স্বার্থপর, লোভী। আমার জীবনটা তোমরা নষ্ট করছো। দুলা ভাই, আপনার কথায় কিছু মনে করেন? হ্যাঁ বাবাজি, মাইয়াটা পাগল হয়ে গেছে গা। না না আম্মা, আমি কিছু মনে করি নাই। আইসা আব্বা, তাহলে জান আপনি রেডি হয়ে বের হন, তারপর আমি ডাক্তারের কাছে লয়ে যেতেছি। চলেন, রেডি হইবেন। পোলাটা তো অনেক সুন্দর, আগে কোনোদিন এই গ্রামে দেখি নাই তো। হ্যালো, এক্সকিউজ মি, এখানে বর্ষাদের বাড়িটা কোনটা বলতে পারবেন? এই তো সামনেই দুইটা বাড়ির পরেই। বর্ষা তো আমার বান্ধবী হয়। কি বলছেন, আপনি বর্ষার বান্ধবী? বাহ, তাহলে তো ভালোই হলো। বর্ষাদের বাড়িতে আমাকে একটু নিয়ে যাবেন? আগে কোন আপনি বর্ষার কি হন? বর্ষা আমার ফুফাতো বোন। ও আচ্ছা, আপনি কি করেন? আমি ঢাকায় বিজনেস করি। এমন একটা পোলা যদি আমার জীবনে আসতো। কিছু বললেন? না তো কিছু কই নাই। আপনি আসেন আমার লগে, আপনার বর্ষা গো বাড়িতে নিয়ে যাই। ঠিক আছে। দেখেন, রিপোর্ট তো বলছে আপনার যক্ষা ও রক্ত ইনফেকশন হয়েছে। এখন কি হলো ডাক্তার সাহেব? চিন্তার কিছু নেই, ভালো চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ডাক্তার সাহেব, যত টাকা পয়সা লাগুক, যত ধরনের চিকিৎসা লাগুক আপনি করেন, সবকিছু আমি দিব। তাহলে তার কোনো প্রবলেমই নেই। ওষুধ লিখে দিচ্ছি, নিয়ম করে খাওয়াবেন। ধন্যবাদ ডাক্তার স্যার। আপনার ফিটা? এটা বাইরে দিয়ে দিবেন, থ্যাংক ইউ। আর ওনাকে আবার সামনের মাসে নিয়ে আসবেন। বাবাজি, ওষুধ কিনতে কত টাকা লাগবে? আব্বা, যতই লাগুক আমি আছি না, এগুলো নিয়ে আপনি একদমই চিন্তা করেন না। হ আব্বা, তুমি চিন্তা করো না, দুলা ভাই আছে না। সাদিয়া, এবার চলো, আব্বারে ধরো। বর্ষা, বর্ষা, দেখ তো গো বাড়িতে মেহমান আইছে। আচ্ছা, আপনার বাড়িটা কোন দিকে? আপনার লগে যেখানে দেখা হইলো তার পাশেই। ও, আপনি কিন্তু অনেক অনেক ভালো। থ্যাংক ইউ, আপনিও অনেক সুন্দর।
আরে বান্ধবী, কি হয়েছে? সুমন ভাই কখন আইছে? এই তো এখনই আসি। তোকে বাড়ি চিন্তা ছিল না, পরে আমি চিনে নিয়ে এলাম। কে সুমন ভাই, তুমি আঙ্গ বাড়ি চিনো না? কি করে চিনবো বল, সেই ছোটবেলায় আসছি, আর রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে না। এখন তো চিনছেন, আমি যাই। লামিয়া, ঘরে আয়। না রে, আরেক সময় আসবো না। আপনি কিন্তু আমাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবেন। আচ্ছা, দেখা মনে। সুমন ভাই, আমি থাকতে লামিয়ার একতেছেন গ্যারান দেখানের লেগা? কেন, তোর কি হিংসা হইতাছে? আরে না রে, আমার কি লেগে হিংসাবো? চলেন ভাই, ঘরে চলেন। ঠিক আছে, চলো। আব্বা, তুমি আর চিন্তা করো না, তুমি এখন সুস্থ হয়ে যাবে। আব্বা, ডাক্তারে যে ওষুধগুলো দিছে নিয়মিত ঠিকঠাক খাইলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। জামাই বাবা, জামাই বাবা, তোমার তো অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। আরে আব্বা, কি সব কইতাছেন এগুলো? এগুলো এমন কিছু না, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তাইলেই মনটারে অনেক সান্ত্বনা দিতে পারো। চলেন চলেন, এটা দিয়ে আব্বারে ধরো। আব্বা, তুমি কই গেছিলা? বর্ষাগো বাড়িতে গেছিলাম। লামিয়া, জামাই বাড়িতে যাইতেছে, বাড়িতে আয়। তোমরা যাও, আমি পরে আসবো। তোরে আমি এখন বাড়িতে যাইতে কইতাছি, এখনই যাবি। আব্বা আর থাক, ও পরে যাইতে চাইতেছে, পরে যাইব না। এত ভালো মানুষ সাজার দরকার নেই, আমি সব বুঝি। তুমি জানো আব্বার ডাক্তার দেখাইতে পরীক্ষায় 10,000 টাকা খরচ হয়েছে, সব দুলাভাই দিছে। যতই খরচ করুক, এই কালা বেটার ঘরে আমি কোনোদিন যাবো না। বাজান, তুমি ওর কথা কিছু মনে করো না। আরে না না আব্বা, আমি কিছু মনে করিনি। চলেন, বাসা চলেন। মাঝে মাঝে মনে হয় মায়াটারে গলা টিপা মাইরা ফেলাই। আব্বা, এই ধরনের কথা মুখে এনেন না, আল্লাহ দিলে সব ঠিক হয়ে যাইব। আমি মনে হয় জীবনে অনেক পাপ করছিলাম, তা না হলে এমন মেয়ে আমার ঘরে জন্ম হয়? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ চাইলে সব সম্ভব। আল্লাহ একদিন সবকিছু ঠিক করে দিব। আপনি এগুলো নিয়ে এত চিন্তা করেন না। সাদিয়া, দৌড় আব্বারে। চলেন আব্বা। চলো আব্বা। পোলাডারে দেহনের পর থেকে আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। বর্ষাগো বাড়িতে যাবো না, ও যদি আবার কিছু মনে করে। ইস, পোলাডারে যদি আমার জীবন সঙ্গী হিসেবে পাইতাম, এই জীবন আর কিচ্ছু চাইতাম না। কি করবো, যাই বর্ষাগো বাড়িতে। মেয়েটাকে দেখে খুব ভালো লেগেছে, আরেকবার যদি দেখতে পারতাম। ওই তো, ওই মেয়েটাই তো। হ্যালো, এক্সকিউজ মি, শুনছেন? আরে আপনি? জি, কি আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম লামিয়া। বাহ, খুব সুন্দর নাম। আমার নাম সুমন। যার সুন্দর মন তার নাম সুমন, মানে ভালো মন। আচ্ছা, আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। আপনার কথাগুলোও কিন্তু অনেক সুন্দর। বুঝতে পারছি। আমি চিন্তা করছি এই গ্রামে বিজনেস করে থেকে যাবো একবারে। আপনি থাইকা যান, আমি অনেক খুশি হব। খুশি হবেন কেন? সকাল বিকাল যখন মন চাইব আপনার লাগে গল্প করতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে। আমি সকাল বিকাল আপনার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো, আপনি চলে আসবেন। হ্যাঁ মা, কও। বোর্ডের নিয়ে কখন আইবি? কালকে আসুন। তুই না কইলি যে আজকে বিকেলে আইবি? কি করুন, লামি আর আব্বা আম্মা আজকে যাইতে দিল না, কইলো কাল যাইতে। ও আচ্ছা, তাইলে কালকে সকাল সকাল আইয়া পড়িস। আচ্ছা ঠিক আছে আম্মা। তোর শ্বশুরে ডাক্তার দেখাইছস? হ্যাঁ, ডাক্তার দেখাইছি।
খুব ভালো করছিস। বৌমা কই? বৌমার কাছে দে। ও বাথরুমে গেছে আম্মা। ও আচ্ছা, আইলে কল দিস। এখন রাখি। আচ্ছা। কি হয়েছে দুলাভাই? আম্মা ফোন করছিল, লামিয়ারে বাড়িতে নিয়ে যাইতে কইল। আল্লাহ, এখন কি করবেন? জানি না, আমার না কিছু ভালো লাগতেছে না, আমি নিতে পারতেছি না। সত্যিটা বইলা দেন। আব্বা আম্মা শুনলে অনেক কষ্ট পাইব, তারা লামিয়ার অনেক ভালো মেয়ে জানে। এইভাবে আর কতদিন থাকবেন? জানি না সাদিয়া, কি যে করব, মাথা আমার কোন রকম ভাবে কাজ করতেছে না। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি দুলাভাই। কি ব্যাপার, আপনি এখানে একা একা কি করতেছেন? আপনি খাইছেন? কি ব্যাপার, আজকে তুমি এত সুন্দর করে কথা কইতেছ? আমি খাইছি, তুমি খাইছো? হ খাইছি। কিছু কইবা? হ, কিছু কথা কইতাম। কি কইবা কও? আপনি না আমারে কইছিলেন আমার যদি কাউরে পছন্দ হয় তাহলে যদি আমি আপনারে কই আপনি তার লগে আমার বিয়া দিবেন। তোমার কি কাউরে পছন্দ হইছে? হ, আমার একটা ছেলেরে খুব পছন্দ হইছে। তারে বিয়ে করতে চাও? হ, চিন্তা করছি আপনারে দিয়া তার কাছে বিয়ার প্রস্তাব পাঠাবো। আমি তো তারে চিনি না। সমস্যা নাই, আমি তার লগে আপনার পরিচয় করাই দিব না। আচ্ছা ঠিক আছে। কবে ডিভোর্স দিবেন? তোমারে তার হাতে তুলা দিয়া তারপর ডিভোর্স দিয়ে দিব, তারপর তোমরা একসাথে বিয়ে করে নিও। আচ্ছা, আর শুনেন, আপনি কিন্তু তারে আবার কইেন না যে আপনি আমার স্বামী হন। তাহলে কি কমু? কইবেন আমরা কাজিন। আচ্ছা, লামিয়ার কি আর কোনোদিন বলতে হইব না? মাঝে মাঝে আমার মনটা কি চায় জানো, মাইয়াটারে বাড়ি থেকে বাইর করে দিই। আম্মা জানো, আমি সোনিয়াকে বাড়ি থেকে আইতেছিলাম, তখন দেখি দুলাভাই আর আপা ভালোভাবে কথা কইতাছে। কি কইতেছিস মা? লামিয়া জামার সাথে কথা কইতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মহান। আলহামদুলিল্লাহ। যাক, এতদিন পর মায়াটার সুবুদ্ধি হয়েছে। হইবই তো, এমন জামাই সবার কপালে জোটে নাকি? আমি যাই, আর একটু দেখে আসি। না, অগদে অগমত থাকতে দে। হ্যাঁ, তুমি ঠিক হয়েছো। জামাইটার মনে অনেক কষ্ট, ওরা দুজন লগে কথা কয়ে মনের কষ্টটা দূর করুক। আল্লাহ, আমার মাইয়াটা সঠিক বুঝ দান করেন আল্লাহ। আমিন। লামিয়ার মা, আমার না অনেক শান্তি লাগতেছে কথা বলতে। কিছু কইবা? আজকে কই যাওয়ার কথা ভুলে গেছেন? আমার কথাটা নাই চিন্তা করলাম, আব্বা আমার কথাটা একটাবার চিন্তা করো। কারো কথা ভাবার আমার সময় নেই। তুমি এত পাষাণ কেন? তোমার ভিতর কি একটু দয়া মায়া নাই? আপনি যাইবেন নাকি যাইবেন না? অজামো, তুমি যা চাও তাই হইব। তাইলে ওই পোলার লগে বিয়া ঠিক কইরা আজকেই ডিভোর্স দিবেন? আমি তো কইছি আমি তোমার ডিভোর্স দিতে পারবো না, তুমি আমার ডিভোর্স দিয়ে দিও। কেন দিতে পারবেন না? ও বুঝছি, কালা মানুষ হইয়া আসমানের চাঁদ হাতে পাইছেন তো, তাই আর ছাড়তে মন চাইতেছে না। না শুনেন,
আমারও না ইচ্ছা করে এমন আসমানের সাল হাতে পাইতে। আমা বসার এমন কালা অন্ধকার আর ভাল লাগতেছে না। হয়েছে, থাক, আর কষ্ট দেয় কথা দেব না, আমি আর নিতে পারতেছি না। আপনার মতো এমন কালা জামাই পাইয়া আমারও না এমন কষ্ট লাগে। চলো ওই পোলার কাছে আমার নিয়ে আসলো, তোমার মুক্ত করে দিয়ে আসি। আপু দুলাভাইয়ের সাথে যাইতেছে, তার মানে তাদের মধ্যে মিল হয়ে গেছে। তাই আমারে যাইয়া সুখবরটা দিয়ে আসি। এই যে ও সুমন। সুমন ও আমার কাজিন। হ্যালো, কি অবস্থা ভাই? জি ভালো আছি। ভালো আছেন আপনি? আমার নাম কালাম। জি আমার নাম সুমন। লামিয়া আপনারে পছন্দ করে। সিয়াব, আমিও লামিয়াকে অনেক পছন্দ করি। লামিয়া আপনারে বিয়ে করতে চায়। আমিও করতে চাই। তাহলে তো ভালোই হলো। আমি তাহলে লামিয়ার পরিবারের সাথে আপনাকে দুজনের ব্যাপারে কথা বলবো। আপনারা ভালো থাকেন। কিরে সাদিয়া, লামিয়া জামাই কই? আম্মা, আপা দুলাভাইয়ের সাথে কথা বলতে বলতে বাগানের দিকে গেছে। কি কস, লামিয়ার সাথে গেছে? তাইলে আমাকে দুজনের ভিতরে মহব্বত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আর হইব না এমন জামাই কেউ মহব্বত না করে পারে। এই তো দুলাভাই চলে এসে। জামাই বাবাজি, তুমি কই গেছিলা? আম্মা, লামিয়ার নিয়ে একটু বাইরে গেছিলাম। দুলাভাই, আপা কই? আব্বা, আম্মা, আমি একটা ভুল করে ফেলাইছি, আমারে ভুল বুঝবেন না তো? কি হয়েছে বাবা? আগে কোন, আমার উপর রাগ করবেন না। জামাই বাবাজি, তুমি যাই করো, আমাগো তোমার উপরে কোনো অভিযোগ নাই। আমি লামিয়ারে লামিয়া? আমি লামিয়ারে তার পছন্দের মানুষের হাতে তুলে দিয়ে আসছি। কি জামাই বাবাজি, তুমি এসব কি কইতেছো? ও বাবাজি, তুমি এসব কি কইতেছো? ও আব্বা, একটা মানুষের সাথে জোর করে সবই করা যায়, সংসারটা তো জোর করে করা যায় না। আল্লাহ আমারে কালো বানাইছে, ওরে সুন্দর বানাইছে। আমি অসুন্দর মানুষ, আমার অপছন্দ করব, এটা তো খুবই স্বাভাবিক। ওই আজ থেকে আমার বোন না। না বোন, এরকম করে কর। লামিয়ার লগের সম্পর্ক নাই তো কি হয়েছে? তুমি আছো, আম্মা আছে, আব্বা আছে, তাগুলো আমার সম্পর্ক সবসময় থাকবো। আমি কিন্তু সবসময় আপনার কাছে পোলার মতো থাকুন। তবে আপনার কাছে একটা অনুরোধ, আপনারা লামিয়ারে কিছুই করেন না, ওর পছন্দের মানুষে নিয়ে সবসময় সুখে থাক, দোয়া করি।
আমি তোমার মায়ের ফিরেছিলাম এই তো একটু লামিয়ার সাথে দেখা করতে। লামিয়ার সাথে দেখা করতে মানে হ্যাঁ, দুজন দুজনকে খুব পছন্দ করি, আমরা খুব শীঘ্রই বিয়ে করে ফেলবো। তুমি লামিয়ারে কতটুকু ছিল? যতটুকুই চিনি জানি মেয়েটা ভালো আছে। হ্যাঁ ভালো আছে, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে মানে? এই বর্ষা কি বলছো? হ, কালা একটা পোলার লগের বিয়ে হয়েছে। জামাই কালা বইলা তার লগে ঘর সংসার করে না, জামার পেটতেও যায় না। কালো একটা ছেলেই তো লামিয়াকে আমার হাতে তুলে দিয়ে গেল। আর লামিয়া বললো ওই ছেলেটা নাকি ওর কাজিন। না সুমন ভাই, ওইটাই ওর জামাই। এখন যদি তুমি সবকিছু যাই না ওরে বিয়ে করতে চাও, ওটা তোমার বিষয়। লামিয়া আমার কাছে সবকিছু লুকিয়েছে, কাজটা ঠিক করে নেই। আচ্ছা আমি আসতেছি। লামিয়া, তোমার সাথে আমার কথা আছে। কি কইবা কও? তোমার নাকি বিয়ে হয়েছে? এই কথা তোমারে কে কইছে? বর্ষা বলেছে। বিয়া হইলো ওই কালা জামের লগে আমি ঘর সংসার করি নাই, আমার কাছে আসতে দেই নাই, সেই কথা কয় নাই? হ্যাঁ সবকিছু বলেছে। এখন তুমি কি আমারে বিয়া করবা না? বিয়ে করতে পারি যদি তুমি আমাকে 5 লাখ টাকা দাও। 5 লাখ টাকা দিলে বিয়া করবা তো? হ্যাঁ 5 লাখ টাকা দিলে বিয়ে করবো। ঠিক আছে, আজকে বিকালে আমার লগে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই থাকবো। আচ্ছা, আমি তাহলে টাকা নিয়ে আসবো না বিকালে। আমি তো ভেবেছিলাম 5 লাখ টাকার কথা বললে ও আমাকে বিয়ে করবে না। ঠিক আছে, 5 লাখ টাকা নিয়ে আসতে আসুক। আব্বা, আম্মা, সাদিয়া, আমি তাহলে এখন যাই। আপনারা ভালো থাকেন। বাবারে, আমি আর কি করবো, আমি যে বাসা হারায় ফেলাইছি। আব্বা, আপনার ওষুধ আমি সময় মতো পাঠাই দিব, নিয়ম করে খায় নিন। আম্মা, আব্বার দিকে একটু খেয়াল রেখেন। আর সাদিয়া, ঠিক মতো পড়াশোনা করো। তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমার জানাও। আমি তাহলে এখন আসি। দাঁড়ান, আপনি আমারে ডিভোর্স দিবেন না? আমি তো কইছি আমি দিতে পারবো না, তুমি দিয়ে দিও। আর আমার কাবিনের 5 লাখ টাকা কখন দিবেন? তুই জামাইয়ের কাছে কাবিনের টাকা চাইতেছস? বেয়াদব মাইয়া। চাইতাছি, কারণ এই কালা লোক আমার যেই ক্ষতি করছে, এখন 5 লাখ টাকা ছাড়া সুমন আমারে বিয়া করবো না। যে পোলা 5 লাখ টাকা ছাড়া বিয়ে করবো না, আর যাই হোক ওই পোলা ভালো হইতে পারে না, ওই পোলা ভালো হইতে পারে না। আমি এত কিছু শুনতে চাই না, আমি সুমনরেই বিয়া করবো। তোমার টাকা তুমি বিকালের মধ্যে পেয়ে যাইবে। ঠিক আছে, বিকাল পর্যন্ত সময় দিলাম। বিকালের মধ্যে যদি আমি টাকা না পাই, তাহলে কিন্তু আমি থানায় যাইতে বাধ্য হব। থাক, থানায় আর যাইতে হইব না। আমি কালা হইতে পারি, কিন্তু বেঈমান না। বাবা, আমার এমন বেয়াদব মায়ের দরকার নাই। এই মায়ের মুখ আমি দেখতে চাই না। তুই তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। যা, এক্ষুনি বাইরে হয়ে যা। আপু, আমি তোমার অনেক ভালোবাসছি, কিন্তু তুমি আজ থেকে আমার বই নিয়ে। তোর মতো মাইয়াদের জন্ম দিয়ে আমি ভুল করছি। তোমগো সবার যা খুশি কও, তাতে আমার কিছু যায় আসে না। আমি সুমনরেই বিয়া করবো। কালাম বউ নিয়ে আইলো না কেন? আমি তো ফোন করছিলাম, কইলো যে আজকে বউ নিয়ে আইবো। ওই যে কালা মায়া করছে। কি রে কালাম, তুই একা? বৌমা কই? পরাই বাবা। পরে আইবো মানে? তুই বউটা ছাড়া আইলি কেন? বউ ছাড়া আমার বাড়িতে কোনো জায়গা নাই। যা, এখনই বউলে আয়। কালাম,
কোনো সমস্যা? না ভাবি, কোনো সমস্যা না। আব্বা, আমার 5 লাখ টাকা দাও তো। এত টাকা দিয়ে কি করবি? দরকার আছে, দাও না। আমি তোমার আইসা পরে সব কইতাছি। বৌমা, আলমারি থেকে 5 লাখ টাকা এনে দাও। কি রে বাজান, তোর কিছু হইছে? শুনলাম ক আমি কইলাম তো আব্বা, আমি আইসা তোমার সব বুঝাই তোমার, আমার একটু সময় তো দিবা। এই নাও টাকা। চিন্তা করো না আব্বা, আমি আইসা তোমার সব কইতাছি। আমি এখন গেলাম। কালামের কি হইলো? আব্বা, লামিয়ারে আমার শুরু থেকে জানি কেমন মনে হয়েছে। কেমন মনে হইতাছে? আব্বা, আমার মনে হয় কি যে কালামের লগে লামিয়ার বনি বনা হইতেছে না। লামিয়া, এখনো সময় আছে, তুই জামাই বাড়ি যা। আরে মা, এমন পোলারে বিয়া করে তুই কোনোদিনই সুখ পাইবি না। তোমরা আমারে কি দিছো? বিয়া দিছো তো একটা কালা পোলার লগে। আপা তুমি এমনি বলতে পারলা? কমুনা তো কি করমু? আব্বা আম্মা আমগরে কি দিছে? ঠিক মতো খাওয়াইছে না পড়াইছে? তাই তুই আমাকে বাড়ি থেকে বাইরে যা, তোর মুখ দেখতে মন চাইতেছে না। যামু, কাল আমাকে টাকা নিয়ে আসুক, তারপর যাবো। বুঝলে দুলাভাই চলে আসে। আপনি আইতে এত দেরি করছেন কেন? টাকা আনছেন? তো আনলে দেন না কেন? ঠিক আছে, ডিভোর্স পেপার গেলে সাইন করে দিও। আমি আজকে আপনার ডিভোর্স দিয়ে দিব। আর শুনেন, দেশে না কালা মাইয়ার অভাব নেই, একটা বিয়া কইরা নিয়ে। কালা মানুষ কালা মাইয়া বিয়া করবেন, আমাগো মতো সুন্দরী মাইয়ার জীবন নষ্ট করবেন না। বামুন হয়ে সাপ ধরার স্বপ্ন দেখেন। কালা মানুষ কালা মাইয়া বিয়া করবেন, আমাগো মতো সুন্দরী মাইয়ার জীবন নষ্ট করবেন না। বামুন হয়ে সাপ ধরার স্বপ্ন দেখেন। কালাম, কি হয়েছে? কালাম, কি হয়েছে ভাই তোমার? আমরা তোমার পাশে আছি, কোনো কথা গোপন করো না, কও ভাই। আব্বা, আমি তো কালো মানুষ, আমার কেন তোমরা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিতে গেলা? এখন কি হয়েছে ক? আমি আমার ছেড়ে চলে গেছে। লামিয়া চলে গেছে? ও আমার কখনোই পছন্দ করতো না। তোমরা কষ্ট পাইবা দেখা আমি এতদিন তোমার কাছে কিছুই কই নাই। চিন্তা করিস না বাবা, আমি তোরা অন্যখানে বিয়া দিব। আব্বা, দয়া করে এসব বন্ধ করো, আমি আর কোনো সংসার করতে চাই না। আমার তোমরা একটু একা থাকতে দাও। আমি এত টাকা বসে দিয়ে কি করবো? আমার পুনরায় যদি সুখ না হয়, আমি তোর জন্য অনেক সুন্দর মায়া খুঁজে বের করবো। তুই সুখী হবি। আমি তোর সুখ দেখতে চাই বাবা।
আসছো? হ্যাঁ, এই যে 5 লাখ টাকা। ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা শুনো, আমরা কখন বিয়া করবো? তুমি কাজী অফিসে গিয়ে জিজ্ঞেস করো জামাইকে ডিভোর্স দিয়ে কতদিন পরে বিয়ে করা যায়। কেন আজকে বিয়া করতে পারবো না? না, ডিভোর্স দিয়ে সাথে সাথে বিয়ে করা যায় না, একটা নিয়ম কারণ আছে। আচ্ছা আমি তাহলে আজকেই কাজে অফিসে যাবো। ঠিক আছে, আমি তাহলে যাই। শুনো না, আমারে বাড়িতে থাকতে দিতেছে না, আমি তোমার কাছে চলে আসতে চাই। ঠিক আছে, তুমি কালকে বিকালে এখানে চলে আসো। আচ্ছা তুমি এখানেই থাকো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। টাকা দিয়ে কি বিজনেস করবো সেটা প্ল্যান করি, তারপরে তোমাকে বিয়ে করার প্ল্যান। ঠিক আছে, যাইতে হবে। কালা জামাই জীবন থেকে গেছে, বাইসা গেছি। এখন সুমন রে বিয়া কইরা সবাই রে দেখাই দিল আমার লেভেল কত উপর। এই কই গো, তাড়াতাড়ি এসো। কালামির লিগা বউ দেখে আসি। আব্বা কালামটা যদি লগে লয়ে যেতে তাহলে ভালো হইতো না। কালাম রে কইছিলাম, কালাম যাইবো না। আম্মা কালামের বউ লামিয়া। আব্বা তুমি কেন আইছো? আমার পোলার জীবনটা নষ্ট কইরাও ক্ষান্ত হও নাই, আর কি চাও? তোমাদের মতো মাইয়া করে পুলিশে দেওয়া উচিত। আমি ভুল কইরা ফেলাইছি, আমারে আপনারা মাফ কইরা দেন। তুমি আমার পোলারে অনেক কষ্ট দিছো, তোমার আর কোনো ক্ষমা নাই। কালো বইলা তুমি কালামরে অনেক অপমান করছো। তোমার মতো গরিব ঘরে মাইয়ারে আমি বিয়ে করাইছিলাম, ভাবছিলাম আমার পোলারে তুমি শান্তিতে রাখবা, সুখে রাখবা, ভালোবাসবা, কিন্তু তুমি কিচ্ছু করো নাই। তোমার তো আমার বাড়ির কাজের মেয়ের হওয়ার যোগ্যতাও নাই। কি ব্যাপার আব্বা, বাড়িতে চিল্লাচিল্লি কিসের? আর তুমি তুমি এই বাড়িতে কি চাও? আবার কি পড়াইতে আইছো? আপনি আমারে মাফ কইরা দেন, আমি অনেক ভুল করছি। কেন এই সুন্দর পোলারে বিয়ে করো নাই? না, সুমন আমারে বিয়া করে নাই। বর্ষা, তোরা কই গেছিলি? আজকে আমরা বিয়া করছি। বিয়া করছস মানে? সুমন এসব কি কইতাছে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, আমরা বিয়ে করেছি। তুই আমার লগে সিটারি করছস? চিটারি করলাম কোথায়? আর আমার মতো সুদর্শন ছেলে তোমাকে কেন বিয়ে করবে? তোমার গায়ের রংটাই সাদা, তোমার মন কুচকুচে কালো, আর তুমি একজনের সংসার ছেড়ে এসে আমাকে যে হ্যাপি করবো তার কি গ্যারান্টি আছে? আর আমার কাছে থেকে যে তুমি আরেকজনের কাছে যাবো না, তারও তো কোনো গ্যারান্টি নেই। আর তাছাড়া বর্ষা মন মানসিকতা সব দিক দিয়ে ঠিক আছে, তাই আমি বর্ষাকে বিয়ে করে ফেলছি। তুই তাইলে আমার টাকা ফেরত দে। কিসের টাকা? আমি ওরে 5 লাখ টাকা দিছি। তুমি লামিয়ার থেকে 5 লাখ টাকা নিছো? আরে না, ও মিথ্যা কথা বলতেছি, বিয়ে করে নাই তাই মিথ্যা বলতেছি। আর তুমি জানো না ও কেমন? আরে মিথ্যা কথা বলতেছিস কেন? তোর সাথে আমার যায়? লামিয়া বাড়িতে যা, সুমন চলো। সুমনের কাছ থেকে প্রতারিত হওয়ার পর বুঝছি আপনারা যে আমি কত কষ্ট দিছি। বুঝলেও তোমারে আর ঘরে তুলুম না। তুমি দেনমোহরের টাকা নিয়ে গেছো, তোমার সাথে হিসাব ক্লিয়ার। যেদিক থেকে আইছো দয়া করে সেদিকে চলে যাও। আমি চলে যাইতাছি, আপনার লগে আমি যে অন্যায় করছি পারলে আমারে মাফ কইরা দিয়েন। লামিয়া দাঁড়াও, তোমার কোথাও যাইতে হইব না, যাও ঘরে যাও। কালাম, তোর বাপে তোরে আবার বিয়ে দিব, তুই এই বউরে যাইতে ক। আমার বন্ধুর মাইয়া এর থেকে অনেক সুন্দর। আব্বা, মানুষের ভেতরে সৌন্দর্যটাই হইতেছে সব থেকে বড় সৌন্দর্য। লামি ওর ভুল বুঝতে পারছে, আর আমি ওরে নিয়ে সংসার করতেছি। দর্শক, একটা মানুষ সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হয় না।
তাই গায়ের রং দেখে কখনো সৌন্দর্য বিচার করবেন না। যার মন যতটা সুন্দর সে মানুষ হিসেবে ততটাই সুন্দর। আসুন, গায়ের রং পরিষ্কার করার থেকে নিজেদের মন পরিষ্কার করি। তাহলে পৃথিবীতে অসুন্দর বলে কিছুই থাকবে না। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেডা আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জ্বলা যেতেছে, মনটা যেতেছে মইটা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছু লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। ভাই